বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, এবং আমার একটা চুলও পাকাও করতে পারবে না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে বলেন জোরে? আপনি কোন অসুবিধায় পড়েছেন, মাজলুম হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উযু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়, সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন? শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছে তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্য? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছেই। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে মারা গেছেন, শেষ অসুখ, সেই সময়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ সাবধান থেকো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিহিম মাসাজিদা। নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ, নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ। ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে, ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজালু কবরি ওয়াসানা। পৃথিবীর মানুষ, আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। পৃথিবীর মানুষ, আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। ইন্নাল্লাহ ইয়াগযিবু আলা কওমিন। নিশ্চয় আল্লাহ ওই জাতির উপরে রাগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে। মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল বললেন, লা তুসাল্লু আলাইহি ওয়ালা ইলাইহি ওয়ালা বাইনাহুমা। কবরের উপরে সালাত আদায় করো না,
কবরের দিকে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। মসজিদের ডানে কবর চলবে না, বামে চলবে না, সামনে চলবে না, পিছনে চলবে না, মসজিদের ভিতরে কবর চলবে না। এই মসজিদ সরাতে হবে, এ কথাই ঠিক। যারা এগুলো করে তারা শিরক করে। কবরস্থানে যাওয়া শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, পীরের কাছে কিছু চাওয়া শিরক, কবরে মানত মানা শিরক। এগুলো হচ্ছে বড় বড় শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল? 360টি। রাসূলের হাতে একটা ছিল লাঠি। তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন। এবার আলোচনা করি শিরক কিভাবে হয়। এক, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন তামার বালা। এই যে রাবার থাকে না, এখন ঘড়ি সিস্টেম বালা নেই, এরকম একটা তামার বালা দেখে বলছেন, মা হাজি এটা কি? তখন লোকটি বলছে, হাজি মিনাল অহেনা, আমার শরীরে দুর্বলতা আছে তো, আমার হাত ব্যথা করে তো, সেই জন্য আমি বালাটা দিয়েছি, তামার বালা। তখন আল্লাহ রাসূল বলছেন, ইনজিহা, তামার বালা খুলে ফেলো, আইন মুত্তাওয়াহি আলাইকা, তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান্নাম। উপস্থিত পুরুষ নারী সবাইকেই বলছি, আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন, যদি সুতা বাঁধা থাকে এখন, ঘড়ি সিস্টেম বালা থাকে এখন, এখনই খুলে দিতে হবে। মরলে জান্নাত, থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম। খোলাখুলি সিদ্ধান্ত, নতুন ভাবে বুঝার কোনো সুযোগ নেই। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে, আজমির শরীফ থেকে দিয়েছে, খুলে ফেলতে হবে। একটা আংটি, একটা অষ্টাধাতুর আংটি 1 সেকেন্ড রাখা যাবে না, 1 সেকেন্ড, এই মুহূর্তেই খুলে দিতে হবে। যদি তোমার হাতে এখনো থেকে যায়, সত্যই তুমি মুনাফিক, তুমি আসলে এই বক্তব্যের সাথে মুনাফিক করো। শোনো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এ কথাই চূড়ান্ত। হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে, মারা যান, ফলাফল জাহান্নাম। এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, মাদুলি ব্যবহার করা শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। পেপার পত্রিকায় দেখা যায়, অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায়। পেপার পত্রিকায় দেখা যায়, অমুক মহিলা পুরুষের কাছে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়। আল্লাহ বলছেন, ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা, যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি। একজন আর একজনের পোশাক করে দিয়েছি, জীবনের চেয়ে ভালোবাসে একজন আর একজনকে। স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা, একজন আর একজনের পোশাক, চলতে ফিরতে একজন আর একজনের সহযোগিতাই থাকে। আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ, শ্রদ্ধা। কি করতে হবে আব্বা, আম্মা কি করতে বলেন, আমি প্রস্তুত আছি। শ্রদ্ধা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন, যেখানে আনতে যেতে হবে সেখানে যাব। এটা কি? শ্রদ্ধা।
16 আনাই মিছে, জীবনটা আপনার 16 আনাই মিছে। বাবু ও মাঝি, চন্দ্র কেন বাড়ে কমে রে? আমি তো তা বলতে পারি না। দেখি মাঝি তোর জীবন 4 আনাই মিছে, দেখি মাঝি তোর জীবন 8 আনাই মিছে, দেখি মাঝি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বাবু, কি মাঝি সাঁতার জানো বাবু? না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। বাবু এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। চিল্লা চিল্লি করে রমজান মাস পালন করে জীবন 16 আনাই মিছে। কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমার সিয়াম পালন হয়নি এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালা মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, লা ইকবাল আনহু আদলুল সার, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। ও হলো বেদাতি, আর কোন ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসূলের সাথে মিল খায় কিনা। বলছিলাম শিরক দেখাচ্ছিলাম। 1, মাদুলি ঝুলানো শিরক। 2, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। 3, ঝাড়ফুঁক করা শিরক। তবে কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়, তবে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়। শিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, কেউ যদি মাদুলি ঝুলায় তাহলে সে শিরক করলো। 10 জন লোক নবীর কাছে আসলো, 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। ওরা 9 জন বলল যে তারাক্তা তিসাতান ও তারাক্তা বায়াতা তিসাতান ও তারাক্তা ওয়াহিদান। আল্লাহর নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ওর গলায় তাবিজ আছে, সেই জন্য বায়াত করলাম না। ফাঁক খালে দাও ফাঁকাতা, হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল। আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন। যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম, তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম, দেখেননি দৃশ্য? যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি, এখনো করি। আপনার হাতে যদি মাদুলি থাকে, গলায় থাকে, মাজায় থাকে, উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার কোমরে মাদুলি আছে নাকি? হাতে বাহুতে মাদুলি আছে? তাবিজ আছে? তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন, এখনই, এই মুহূর্তে, 1 সেকেন্ড দেরির সুযোগ নেই। যদি আপনি খুলে ফেলেন মারা যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর থেকে যাওয়া অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, এটাই চূড়ান্ত হিসেব। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আতারাফান ফাসালাহু আন শাইইন, কে যদি কোনো গণকের কাছে যায়, গণককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, লা তুকবালু সালাতুন 40 লাইলা, 40 দিন তার নামাজ কবুল হবে না। কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে, দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে, কে নিয়েছে, তার সালাত কবুল হবে না কতদিন? 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসাদ্দাকা বিমা কালা, গণকের কথা যদিও বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করলো। কাবা ঘরের সাথে একটা মাবুদ ছিল, তার নাম হবল। এটা হলো ইহুদি খ্রিস্টান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচা দাদা না খালু যারা, ওরা একে আল্লাহ বলে মানত, তার নাম হবল। সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল, সেই পাতিলে 3টে খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল, করো। একটা খড়ির গায়ে লেখা ছিল লা তাফাল, করো না। একটা খড়ির গায়ে লেখা ছিল মুহমাল, কিছুই না। তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে, তখন ওই পাতিলের ভিতরে এইভাবে হাত ঢোকাতো, দেখেন, একটা খড়ি বের করতো, ইফাল, করো। ও হবল আল্লাহ বলে দিল বিবাহ দিয়ে দাও।
লা তাফআল, করো না। হবল আল্লাহ বলে দিল বিবাহ দিতে হবে না। এই বিশ্বাসে চলে আসছিল। বিশ্বাস, তারই নাম আকীদা, বিশ্বাস। মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে, জিলাপি দেওয়া হয়েছে, তারাও জানে যে খেতে পারবে না, তবুও করছে কেন? তার নাম বিশ্বাস, তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। অত্র হাদিসে 3টে পাপ সিরিয়ালে এসেছে। 2, পিতামাতার অবাধ্য চলা। 3, মিথ্যে সাক্ষী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুয যামবে আকবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কোনটি? বলেন তো সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তর শুরু করলেন, দেখেন, 1, আনতাদুল্লাহ নিদানহু খালাকাক, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আর তুমি তার সাথে কাউকে শরীক করো, এইটা সবচেয়ে বড় পাপ। জামা কলা খেলে যমজ সন্তান হবে, এই কথা বললে আল্লাহর সমান করে দেওয়া হলো কলাকে, অথচ কলা তোমাকে সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করতে পারে কে? আল্লাহ। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার মা বলছে, হট, কুলাতে পা দিতে হয়, ঘিনঘিনা গুন্ডেদের গলাতে পা দিতে হয়। আরে আপনার মা আপনার নাতিকে, আপনার পোতাকে এ কথা বললো কেন? এ কথা বলতে পারে, সরো ভাইয়া, সরো ভাই, সরো ভাইয়া, একটু আমি কাজ করতে দাও, বিরক্ত করো না, একটু সরো, এখন আমাকে বিরক্ত করো না, এই কথা বলতে পারে। কেন তার দাদি বলল, হট, ঘিনঘিনা ঘিনা কুলাতে পা দিতে হয়? কুলাতে পা দিলে কি হবে? কুলার উপরে চড়ে থাকে সবসময়, ছেলেটা চড়ে থাকে। আপনি বলে দিবেন, এই তো দাদির কুলার উপরে চড়ে থাকে, নামবি না। কুলাতে পা দিতে হয় না, এই কথা কেন? এটার নাম শিরক। দিলে কি হবে? হয় না, এটা হলো শিরক। তুলসী গাছ তোলা যায় না, তুললে কি হবে? এটাই হলো শিরক। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এবার হিসাব কেন? আসুক, তাতে কি আছে? সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে ল্যাম্প জ্বালাতে হবে কেন? এটা তো হিন্দুদের কাজ। গরুকে লাথি মারা যায় না, এ আবার কোন কথা? লাঠি দিয়ে মারার চেয়ে লাথি মারতে হবে, লাঠি দিয়ে মারলে বেশি লাগবে, লাথি মারলে গরুকে কম লাগবে। লাথি মারা ভালো, আপনার সাহসের দেখেন অন্তরে ধাক্কা খাচ্ছে। কেমনে লাথি মারি? ও হলো অমুসলিমদের আল্লাহ, তারা তার পেশাব গোবর খেয়ে জান্নাত কিনতে চায়, এর নাম হলো শিরক। ফরজ গোসল না করে যদি আপনার স্ত্রী রান্না করে আর আপনার মা যদি জানতে পারে, তাহলে সকালে বলবে, বেটা এই বউ চলবে না, বেটা এই বউকে তাড়াতাড়ি তালাক দে। গোসল করেনি, রান্না করছে, আচ্ছা গোসল করতে হবে, কিন্তু গোসল না করে রান্না করা যাবে না, এ কথা কোথা থেকে আসলো? গোসল না করে বেগুন গাছ থেকে বেগুন তোলা যাবে না, কোথা থেকে আসলো? সিম গাছ থেকে সিম ছিঁড়া যাবে না, কথা কোথা থেকে আসলো? তো দিনাজপুরে এক হেডমাস্টারের বাসে রাতে ছিলাম, তো হেডমাস্টার সাহেব বলছেন, আব্দুর রাজাক সাহেব, বিছনা থেকে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে, কেন জানেন? তা তো বলতে পারছি না। যে স্বামী স্ত্রী মিলনের পরে পা যেন মাটিতে না লাগে, পা মাটিতে লাগলে মাটি অভিশাপ করবে, এই জন্য খাট থেকে বারান্দা, চালির তল বারান্দা পর্যন্ত চট দিয়ে রেখেছে, আর ওখানে স্যান্ডেল আছে, বাস চটের উপর দিয়ে গিয়ে স্যান্ডেলে পা দিব, তাহলে আর পা কোথায় লাগলো না? মাটিতে লাগলো না। এর নাম শিরক। বাংলাদেশের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, স্কুল কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্ট কাচারিতে শুধুমাত্র শিরক পরিপূর্ণ হয়ে আছে, শিরক দিয়ে ঘেরা সবকিছু।
বলছে আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব, আমার ছেলেটার জন্মের দিনের জন্য তেমন কিছু করব না, একটু খালি আমার বাপ মা চাচা চাচির একটু খাওয়ার ব্যবস্থা করব। তখন আমি বলছি একটু আগের দিন করেন না? আগের দিন তো বলছে যে মনে করছিলাম সেদিনই করি। আরে পরের দিন করেন না? মানে আগের দিনও তাকে ভালো লাগে না, পরের দিনও তাকে ভালো লাগে না, এই জন্য দিবসই হারাম। যত দিবস আছে, মা দিবস, বাপ দিবস, সব সেরে। তো এইবার আল্লাহর সাথে শিরক করা প্রথম পাপ। দ্বিতীয়, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো, এটা হলো দ্বিতীয় মহাপাপ। এইবার আপনারা ছিলেন 10-12 ভাই বোন, এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি তাহলে সবাই বলবে আমার ছেলে মেয়ে একটা, আমার ছেলে মেয়ে 2টে। কানা কচড়া দুনিয়ার বদ শয়তান কথা শুনে না। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস কিভাবে? টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে বেশি হবে, যে আমার ডান দিকে বসে আছেন ডিআইজি সাহেব, একটা কোথায়, একটা এদেশে আছে, একটা ওই দেশে আছে, কোথায় আছে, টাকা পয়সা সবার হাতে আছে। বলছে আব্বা আমার কাছে আসেন। মেয়ে বলছে আব্বা আমার কাছে আসেন। ওই ছেলে বলছে আব্বা আমার কাছে আসেন। কত সম্মান নেবেন আপনি? আর একটা ছেলে দুনিয়ার শয়তান কিছু করেনি, খালি আপনার উপরে খেতে চাই, চলতে চাই। কয়দিন পরে আপনি মরলে জমি বেচে খাবো। তো ছেলে মেয়ে কম হলে টাকা কম হবে, ইহকালে লস। ছেলে মেয়ে বেশি কম হলে পরকালে লস। কিভাবে? 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে ছোট অবস্থায়। কেউ যদি 14 বছরের আগে মারা যায় কোনো ছেলে মেয়ে, তাহলে তার বাপ জান্নাতে যাবে। ওই ছেলে বাপ মাকে জান্নাতে না নিয়ে যাবে না, এটা চূড়ান্ত হিসাব। ছেলে মেয়ে 2টা, কয়টা মরে কয়টা থাকে, যার কারণে ছেলে মেয়ে কম হওয়া লস। বুঝতে পারা যায় চেয়ারম্যান সাহেব? আপনারা কিন্তু অনেক ভাই বোন, এখন বাস্তবে দেখা যাচ্ছে আমরা কম, প্রায় সবাই। আমার চাচির ছেলে মেয়ে 13 জন, 7টা ছেলে 6টা মেয়ে। তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে বেশি হলে ইহকালে লাভ, টাকা পয়সা বেশি। ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, 2-1টা মারা যাবে, 2-4-10টা থাকবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ সন্তান হত্যা করা। 3, আনতুজামিয়া হাবিলাতা জারি, প্রতিবেশীর সাথে জেনা করা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র হাদিসের সাথে আগের হাদিসের 1 নম্বরে মিল ছিল, সেটা কি বলেন তো? শিরক। 2 নম্বরে আর মিল খায়নি। 2 নম্বরে ওখানে ছিল বাপ মার অবাধ্য, আর এখানে এসেছে সন্তান হত্যা। ওই হাদিসে 3 নম্বরে ছিল মিথ্যা সাক্ষী। এই হাদিসে 3 নম্বরে এসেছে প্রতিবেশীর সাথে জেনা। প্রতিবেশীর সাথে জেনা হলে ডবল পাপ হয়। এক জেনা আর এক প্রতিবেশী হলো আমানতদার। ওর স্বামী লন্ডনে আছে, সৌদি আরবে আছে, আমাকে খুব ভালোবাসে, তাই বলেছে ভাইজান একটু হাট বাজার করে দিয়েন। তা আমি ওখানে হাট বাজার নিয়ে যাই, আনতে যাই, এই সুবাদে জেনায় লিপ্ত হয়েছি। এটা হলো আমানতের খেয়ানত।